হ্যালো বন্ধুরা, তো আমরা কালকে গিয়েছিলাম বাড়ির সবাই মিলে এক জায়গায় ঘুরতে। তো প্রথমে প্ল্যানটা ঠিক হলেও আবার পরে ক্যান্সেল হচ্ছিল। তো তারপর আমরা আবার ঠিক করলাম যে না, ঘুরে আসি। তো আমরা গিয়েছিলাম লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াতে। তো সকাল সকাল রেডি হয়ে আমরা সবাই মিলে ট্রেনে করে কাঁকড়া মির্জানগর স্টেশনে চলে যাই। আর তারপর ওখানে ভ্যানে করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম লোকনাথ বাবার জন্মস্থানে। তো ভ্যান চড়তে ভাই আমার বিশাল ভালো লাগে, উঠে হাসিও পাই কিন্তু বিশাল ভালো লাগে। আর তারপর যদি সেটা মোটর ভ্যান হয় তো আমরা চলে এসেছি। দেখো, লোকনাথ বাবার জন্মস্থান। বৃষ্টি হচ্ছিল, আবার কখনো কখনো বৃষ্টি হচ্ছিল না। তো প্রথমে যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বৃষ্টিতে প্রায় ভিজেই গেছি। তো ওখানে ঢোকার সময় দেখলাম একটা বড় আম গাছে প্রচুর আম হয়েছে, আর এখানে ছোটোখাটো দোকান আছে যেখানে ঠাকুরও বিক্রি হচ্ছিল। তো এই হচ্ছে সেই মন্দিরটা। আমি এর আগেও এসেছি। তো আজকে বৌদি আর মামনকে নিয়ে যাওয়ার জন্য আমরা আবার গিয়েছিলাম। তো আমরা যখন গিয়েছি সকালবেলায় তখন খুব লোকজন আসেনি, খুব কম লোকজনই এসেছে। কারণ আমরা সকালে গিয়ে ওখানে পুজো দিয়েছি, জল ঢেলেছি। তো বৃষ্টির জন্য ওয়েদারটা সত্যি ভালো ছিল। আর যেহেতু এটা সিজন না হওয়ার কারণে অল্প লোক ছিল। আমরা আগে যখন গিয়েছিলাম তখন সিজনের জন্য প্রচুর ভিড় ছিল, মানে দাঁড়ানো যাচ্ছিল না, এত ভিড়। তো আমরা গিয়ে এক জায়গায় জুতো রাখলাম, সেখান থেকে ডালা কিনলাম। তারপর জল ভরার জন্য ওখান থেকে ঘর দিল। তো আমরা পুকুর থেকে এক জায়গা থেকে, ওখানে গঙ্গা নাকি জানি না, যাই হোক সেখান থেকে জল এনে তো ঢাললাম, সবাই মিলেই ঢেলেছি। ঢেলে তারপর ওখান থেকে ডালাটা নিয়ে আমরা গিয়ে ওখানে পুজো দিয়েছি, দিয়ে আরতি দেখার জন্য বসেছিলাম। তো ধীরে ধীরে দেখি প্রচুর লোক হয়েছে, প্রচুর অনেক লোকই হয়ে এসেছিলো, কিন্তু আগের দিনের মতো অত লোক হয়নি। তো তারপর আমরা বসেছিলাম বলে আমি আর লালি গিয়ে কুপনটা কেটে নিলাম, ওখানে যেহেতু লাঞ্চ করব। তারপর আরতি হচ্ছিল, ওখানে আরতি হওয়ার পরে 12টার সময় বন্ধ হয়ে যায়। আর তারপর থেকে 12টা সাড়ে 12টা নাগাদ থেকে ওখানে খাওয়ানো হয়। তো ওখানে খাইছিল খিচুড়ি, ফ্রাইড রাইস, আলু পটল সোয়াবিনের তরকারি, চাটনি, পায়েস। তো সত্যি বলতে ঠাকুরের প্রসাদ মানেই সুন্দর। আর আমরা গিয়ে খুব মজা করেছি, তোমরাও যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, সবাই খুব ভালো থেকো। পরে